যেই কথা সেই কাজ। শেষ পর্যন্ত জামাতের আমির দুষ্ট কুকির চাচা ডক্টর শফিকুর রহমান তিনি একটি কথা অন্তত পক্ষে আমাদের শুনেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি গতকাল লাইভে বলেছিলাম সাতক্ষীরা যে এমপি 4 আসনের, তার বিচারটা আমি বিএনপি সরকারকে দিতে চাই না, তারেক রহমানকেও আমি দিতে চাই না, এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমি তার বিচারটা দিতে চাই না। তার বিচারটা আমি দিতে চেয়েছিলাম জামাতের আমিরের কাছে, এবং তিনি তাকে বহিষ্কার করে বিচারটা করেছেন। সেজন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি অফিসিয়ালি। পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে আরেকটা ঘটনা মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, দেখেন, জামাতকে আমরা এত নিকৃষ্ট একটা দল হিসেবে জানি, তারা রাজাকার, তারা বাংলাদেশ বিরোধী, তারা অনেক কিছু। কিন্তু তারপরেও যখন এমন একটা ঘটনা ঘটলো, নারী হেনস্থা যে বিষয়টা, জামাত কিন্তু ওই এমপিকে তার দল থেকে বহিষ্কার করেছে। এখন এই এমপি একজন স্বতন্ত্র এমপি হিসাবে থাকছে। আর একটি দল যারা হচ্ছে নিজেদেরকে জেনজি মনে করে, নিজেদেরকে প্রগতিশীল রাজনীতিবিদ মনে করে, যারা মনে করে বাংলাদেশের মধ্যে রিফরমেশন তারা এনেছে বা আনবে, যারা মনে করে যে তারা হচ্ছে বিশেষ জ্ঞানী রাজনীতিবিদ, এমন একটি দল যাদের মাত্র সবে জন্ম হয়েছে, ছোট্ট একটি দল জাতীয় চিৎকার পার্টি, তাদের দলে এরকম একজন নারী হেনস্থাকারী এখন পর্যন্ত বিদ্যমান। তার জন্য এই দলের কেউ, না নারীরা, না পুরুষরা, না কেউ, না এই দলের প্রধান নাহিদ ইসলাম, কেউ তার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই। সেই নারী হেনস্থাকারী এখন পর্যন্ত গলা ফাটিয়ে, মিথ্যাচার করে, দ্বিচারিতা করে, ভুলভাল তথ্য দিয়ে বিভিন্ন টক শো থেকে শুরু করে বিভিন্ন স্টেজে আমরা দেখতে পাই। তার মানে আমরা এটা বুঝতে পারি, অন্তত পক্ষে এনসিপির থেকে জামাত ইসলামের ন্যায় এবং অন্যায়ের বোঝার ক্ষমতা একটু হলেও বেশি আছে, যেটা জাতীয় চিৎকার পার্টি এনসিপির মধ্যে নাই। আমি কার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝেছেন। থ্যাংক ইউ জামাত ইসলাম। ফর দ্য ফার্স্ট টাইম আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি, এবং জামাত ইসলামের কাছ থেকে অন্তত পক্ষে এনসিপিকে আমি বলবো যে আপনারা কিছু শেখেন। একজন নারী হেনস্থাকারীকে একদিনের বেশি তারা রাখেনি, বহিষ্কার করে দিয়েছে, অথচ আপনারা এখন পর্যন্ত সেই নারী হেনস্থাকারীকে নিয়ে আপনারা ঘুরছেন, রাজনীতি করছেন, এবং তাকে নিয়ে স্বপ্ন দেখছেন, এবং সেই এমপি ইলেকশন করতে চেয়েছিল। জনগণ যেটা ভালো মনে করেছে, জনগণের রায়ে সে কিছুই করতে পারে নাই। সো এনসিপি আরো কতটা নিকৃষ্ট সেটা আপনারা এবার বুঝে নেন। ভালো থাকবেন।